Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে আর তার সাথে একটা স্পেশাল দিন, তাই সকাল সকাল উঠে প্রথমেই রান্না শুরু করে দিয়েছি। আর আজকে না সমস্ত রান্না আমার ছেলের পছন্দের হচ্ছে। আসলে ছেলে যে মেনুগুলো বলেছে খুবই সিম্পল, তো সেই জন্য দেরি না করে ঝটপট শুরু করে দিয়েছি। আর দেখো, কথায় কথায় তোমাদেরকে বলাই হয়নি যে আজকের দিনে স্পেশালিটিটা কি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর এটা আমাদের 7th অ্যানিভার্সারি। কিভাবে যে দিনগুলো পেরিয়ে গেল বুঝতেই পারছি না। 7টা বছর পার হয়ে গেল, মনেই হচ্ছে না। মনে হচ্ছে এই তো কিছুদিন আগের কথা। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেক বছরেই এই ফিলিংসটাই হয়। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমরা এভাবেই হাসি মজা আনন্দ করে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে কাটিয়ে দিতে পারি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো, এদিকে আমার চিকেনটাও প্রায় কষানো কমপ্লিট, আর একটুখানি কষানো হয়ে গেলেই এটাও হয়ে যাবে। একদিকে আমার চিকেন রান্না হচ্ছে, আর একদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসের চালটা আমি আগেই রান্না করে নিয়েছি। তো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি এই যে একটুখানি পনির নিয়েছি, পনিরটাকে ফ্রাই করছি। তো পনিরটা এত নরম না, পুরো কড়াইয়ে লেগে যাচ্ছিল। তো অনেক পরিশ্রম করে কষ্ট করে সেইগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে আমি সেই কড়াইয়ে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। তো কড়াইটা দেখে বুঝতেই পারছো যে একটু লেগে লেগে আছে এখনো পর্যন্ত। তো কাজু কিশমিশ সব একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার ওই কড়াইয়ে অনেকটাই তেল ছিল, তাই সেই তেলেতেই এবার গাজর আর বিনসগুলোকে ফ্রাই করে নেব। গাজর আর বিনসটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেছে। আর এই গাজর আর বিনসের ওপরেই আমি চিনিটাও দিয়ে নিয়েছি। তারপরে রাইসটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে আমার ফ্রাইড রাইস একেবারে রেডি, আর তার সঙ্গে চিকেনটাও রেডি হয়ে গেছে। সমস্ত রান্না কমপ্লিট করার পরেই স্নান করে নিয়েছিলাম, আর এখন পুজোও কমপ্লিট হয়ে গেল। প্রতিদিন ঠাকুরকে গাছ থেকে ফুল তুলে পুজো করা হয়, মানে আমার গাছে যে নয়নতারা ফুলগুলো হয় সেগুলো দিয়েই পুজো করি। কিন্তু আজকে ইচ্ছা হলো একটুখানি ফুল কিনে এনে, মানে গাঁদা ফুল দিয়ে পুজো করার। তাই হাজব্যান্ডকে বললাম একটু ফুল আর একটু মালা এনে দাও। তো হাজব্যান্ড যেমন বলা এনে দিল সঙ্গে সঙ্গে। তো খুব ভালো লাগলো, খুব সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো করলাম। আমাদের লাঞ্চ রেডি করে নিয়েছি, একদমই সিম্পল, ছেলের পছন্দের লাঞ্চ। তাই তো বাবা? তুমি কি খাবো বলেছিলে? ফ্রাইড রাইস, চিকেন, আইসক্রিম, রায়তা। তোমার পছন্দের সব হয়েছে? হ্যাঁ। তো এই যে ইভানের পছন্দে আজকে আমাদের লাঞ্চ, চিকেন, ফ্রাইড রাইস, রায়তা আর আইসক্রিম। এইটা কি জানো? রসমালাই না? রসমালাই। তুমি মিষ্টি খাবে? রসমালাই খাবে না? ইভানের তো মিষ্টি পছন্দ না, বাট ইদানিংকালে আইসক্রিমটা খাচ্ছে, তো ওই পছন্দ করে চকলেট আইসক্রিম নিয়ে এসছে। চলো এবার আমরা লাঞ্চ করে নিই। তাই তো বাবা? লাঞ্চ করবে তো এবার? আমার ঠাকুরের একটা ভালো মালা পরেছে। বলো। ঠাকুরের আমার বাবা একটা মালা পরেছে। ঠাকুরকে পাপা মালা পরিয়ে দিয়েছে তাই বলছো? ওটা মামা পরিয়েছে, পাপা পরায়নি। মামা বসো বসো বসো, তুমি বসে পড়ো। চলো। এই যে আমাদের আইসক্রিম, যেটা ইভান ঠান্ডা খেতে পারে না বলে ওটা বাইরে রাখা হয়েছিল, আর আমাদেরটা তুলে নিয়ে ফ্রিজে রাখা হয়েছিল। আইসক্রিম তো আমার অলওয়েজ ফেভারিট, মানে তাতে সেটা যাই ফ্লেভার হোক। তো তোমরা কারা কারা আমার মতো আইসক্রিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে স্পেশাল দিনটা কি সেটা তো তোমরা আগেই জেনে গেছো। আর সকাল থেকে একদম ক্যামেরার সামনে আসার টাইম পাইনি, মানে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করা, স্নান করা, খাওয়া, ছেলেকে খাওয়ানো, সব কিছু করতে করতেই দুপুর হয়ে গেল। তো ভাবলাম চলো এবার একটু তোমাদের সাথে কথা বলি।
আর দেখলেই তো একবারেই সিম্পল মেনু ছিল, মানে ছেলের পছন্দের মেনু হচ্ছে, সেই জন্য একেবারেই ও যেটা বলেছে সেটাই করা হয়েছে। তো আমারও সুবিধাই হয়েছে, বিশেষ কিছু রান্না করতে হয়নি। তো বেশ ভালোই লাগলো। সবসময় তো আর বেশি হিজিবিজি খাবার খেতে ভালো লাগে না, আর এখানে যা গরম না, সত্যিই খেতে ইচ্ছা করছে না বিশেষ কিছু। তো ছেলে যেহেতু হালকা রান্না বললো, তো ভাবলাম চলো ওটাই করে নিই। তো বেশ ভালোই হলো। তো দেখা যাক বিকেলে কোথায় যাওয়া যায় বা কি করা যায়। একটা ছোট্ট মতো প্ল্যানিং আছে, তো সেটা জানি না যে হবে কি না। যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নেব, তারপর বিকেলে বেরোবো। আর এখন বিকেল প্রায় হয়েই গেছে, 3:30 বাজছে, মানে সমস্ত কিছু কমপ্লিট হতে আমার এতটা টাইম লেগে গেল। চলো আবার দেখা হচ্ছে বিকেলে। এই যে দুপুরে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, ওই যে বললাম একটু বেরোনোর প্ল্যান ছিল। তো এটা অনেকদিন থেকেই ভাবছি, যাওয়া আর হচ্ছে না, মানে কোনো না কোনো কারণবশত যাওয়া হচ্ছে না। তো এখন যাচ্ছি মুভি দেখতে। তো চলো কি মুভি দেখছি সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের একদম কাছেই একটা মুভি প্লেক্স আছে, সেখানেই যাচ্ছি। তিনজনেই রেডি হয়ে গেছি। ইভান তো খুব এক্সাইটেড, ওই ফার্স্ট টাইম হলে সিনেমা দেখবে। চলো দেখি ওর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। চলো। এখন লিফটে যাচ্ছি, 3rd ফ্লোরে বললো না? না, আমরা মুভি দেখতে যাচ্ছি। ও এবার মুভি দেখতে যাচ্ছি। চলো। সাতটার মতো বানিয়েছি। ভালো করে বানিয়েছে। सब कुछ आपकी नजरों के सामने होगा। पकड़ सको तो पकड़ लो। गरज गया। বলছি এই যে এখন ইন্টারভেল চলছে, সেই জন্য আমরা একটু বেরিয়েছি। বাবা কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আসলে এবার না প্রথমে খুব বোরিং হচ্ছিল, একটু তো অ্যাকশন আছে। এখানে 1 2 4 6 তো মাঝে মাঝে একটু একটু যেগুলো ভালো লাগছে হাসির সিন, সেগুলো একটু ভালো লাগছে না। হলে বলছে আমি এই মুভিটা দেখবো না, অন্য দেখবো। কোনটা খাবে, কোনটা নেবে? ওটা কি বলো তো? ক্যারামেল। ওটা চিজ, ওটা সল্টেড, এটা চিজ। মুভি দেখে বেরিয়ে গেছি, বলো কেমন লাগলো? ওটা আমার তো ভালো লেগেছে। ভালো লেগেছে? না আমি আসলে যতটা খারাপ ভেবেছিলাম, মানে আমি তো শুধুই ভেবেছিলাম যে মারপিট মারপিট মার, তবে হ্যাঁ মারপিটের সাথে সাথে একটু মানে ড্রামা ছিল ঠিকই, কিন্তু বেশ ভালো লেগেছে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়, ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। শোনো, আমরা ইভানে কেমন লেগেছে? ইবানে কেমন লেগেছে? আমরা জাট মুভি দেখেছি। কেমন লাগলো? আর চাওয়া মুভি তো দেখিনি। না জাট যাক কেমন লাগলো তোমার? জাট আসলে এবার না শুরুতে খুব বোরিং লাগছিল, ওর ভালো লাগছিল না। তো তারপরে আস্তে আস্তে আবার ব্যাপারটা ওর অ্যাডজাস্ট হলো। তো মুভি দেখা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরছি। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, মজা হলো, আনন্দ হলো, সব হলো। হাই দেবা। আবার আজকে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। হাই গুড নাইট। গুড নাইট। বাই বাই, টাটা।